রাফসান সাহেব, আপনার কাছে ফিরতে চাই। একটা দৈন্যতা বলবো আমাদের। আপনারা প্র্যাকটিস করছিলেন, প্র্যাকটিসের দুর্দান্ত কিছু ভিডিও দেখছিলাম, যেমন আপনি খুব ঝাঁপিয়ে পড়ে অনেক কিছু ক্যাচ ধরছিলেন। আমার আফসোস যে ধরেন এই ভিডিওগুলো না ভাইরাল হয় নাই। কোনো না কোনোভাবে এমন এমন অনেক ভিডিও যেটা মাঠের সাথে রিলেটেড না, যেটা খেলার সাথে রিলেটেড না, এবং আমি যদি বলবো, যদি শব্দটা আমার উচ্চারণ করতে ইচ্ছা করছে না, যে এটা রুচি সম্পন্ন নয়। হয়তো আমরা আমাদের এই জায়গাটা, আপনার যেটা একটা ক্রিকেটের প্রমোশনটা যেটা করতে চেয়েছেন, সেটা আরো ভালোভাবে করতে পারতাম। আমি একটু গণমাধ্যমের জায়গা থেকেই বলি, সেটা আসলে দিন শেষে হয় নাই। আমি হয়তো আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, একমত পোষণ করতে পারেন। আপনার কাছে কি মনে হয়? আমি একটু আপনার সৎ অভিমতটা জানতে চাই। না, আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন সেটা বেশ অ্যাকুরেট। কারণ দুইটা ম্যাচ হয়ে যাওয়ার পর 3 নাম্বার ম্যাচের দিন আমি আমার বাবা মার সাথে দেখা করতে যাই, তার সাথে যখন কথা বলি, তো তাদেরকে আমি যখন বলি যে আচ্ছা ফাইনাল ম্যাচ আছে, দেখতে যাবো নাকি, সো আমি দেখলাম যে তারা জানেই না টুর্নামেন্টের কথা। এবং বেশিরভাগ ক্ষেত্রে আসলে অনেকের জন্যই এক্সপিরিয়েন্সটা সেম ছিল, যে আচ্ছা একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে যেখানে অনেক শট নাই, পরিচিত ফেস খেলছে, সো অবভিয়াসলি ওটা অনেক বেশি মানুষের জানা উচিত ছিল, বাট ওইভাবে করে আসলে জানতে পারে নাই তারা, বা সেভাবে করে কথাটা ছড়ায় না, বা খেলাটা ছড়ায় না। যদি ছড়িয়েও থাকে তাহলে আসলে অনেক ইরেলেভেন্ট বা নেগেটিভ জিনিসপত্র ছড়ায়। সো মানে এইটা আমার মতে কয়েকটা কারণে হতে পারে। কারণগুলা আসলে বিশ্লেষণ করা বা ওইদিকে যাওয়াটা অনেক জটিল হয়ে যাবে, বাট আমি যদি এক কথায় সামারাইজ করি তাহলে আমার মনে হয় বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দিয়ে যেহেতু আমরা সবকিছু খবরটা এখন জানি বেশিরভাগ ক্ষেত্রে, তো সোশ্যাল মিডিয়াতে আসলে যে কোনো পজিটিভ বা ভালো কিছুর থেকে যে কোনো নেগেটিভ কিছু অনেক ফাস্ট ছড়ায়। মানে আপনি যদি আজকে হঠাৎ করে এরকম একটা জিনিস নিয়ে চিন্তা করেন যে আমি একটা ভিডিও বানাবো, বা আমি চাই যে ওই ভিডিও থেকে কোনো না কোনো ভাবে আমার একটু আর্নিং আসুক, আমরা জানি যে ডিজিটালি আর্ন করা যায়, তো আপনি যদি একটা শর্টকাট খুঁজেন, ওই শর্টকাটটা সবসময় হবে ফোকাসিং অন নেগেটিভিটি বা ফোকাসিং অন সামথিং যেটা ক্যান বি টেকেন আউট অফ কনটেক্সট, বা যেটা মূল বিষয় সেটাকে রেখে কোনো না কোনো ভাবে যদি আমি একটু নেগেটিভ একটা ফ্যাক্টরকে আনতে পারি, ওটাতে ছড়ানোর সুযোগটা অনেক বেশি। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে সব দিক থেকেই গণমাধ্যম হোক বা আসলে শিল্পীরা হোক, যখনই আমাদের মধ্যেই টেন্ডেন্সিটা আসে যে কিভাবে শর্টকাটে সাকসেসফুল হওয়া যায়, বা শর্টকাটে আসলে আমি আমার উদ্দেশ্যটা হাসিল করে বের হয়ে আসতে পারি, তখন এই ধরনের ব্যাপারগুলো ঘটে, যেটা আমার মনে হয় প্রিপারেশন নিলে থামানো সম্ভব। কিন্তু এটা আসলে প্রথমবার ছিল এই টুর্নামেন্টটার। এর আগে যেটা হয়েছে সেটা আসলে প্রপারলি ক্রিকেট টুর্নামেন্ট হয়নি, এই প্রথমবারের মতো আসলে একটা স্টেডিয়ামে ক্রিকেট বলে ক্রিকেট ব্যাটে হলো, এবং যারা অর্গানাইজার ছিল তাদের জন্য এটা প্রথমবার ছিল। তো আমরা আসলে যার জায়গা থেকে চেষ্টা করেছি অর্গানাইজারদেরকে হেল্প করার, সাপোর্ট করার। মেবি নেক্সট টাইম আমরা মানে ক্রিকেটটার উপরেই ফোকাস রাখবো। মানে যারা অর্গানাইজার ভাই আসলে কত দিক দিয়ে দেখবে, মানে খেলা দেখবে, সবকিছু মিলে আসলে যারা ওনাদের প্রচারটাও দরকার, হ্যাঁ সবকিছু মিলে প্রচারটার জন্য আসলে ওনারা তো এটার সাথে জড়িত না। ধরেন যে কিছু আছে মোবাইল সাংবাদিক, বা আমার কেন জানি মনে হয় কি যাদের কথা বলতেছেন, আমার কেন জানি মনে হয় তারা নিয়ে আসে ওগুলা, ওই সাংবাদিকদের নিয়ে আসে। এখানে মোবাইল সাংবাদিক না, অনেক দামি দামি গণমাধ্যম মানে যার দিকে ফোকাস হওয়া উচিত তার দিকে না করে এমন একটা মানুষকে ফোকাস করে, এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নটা ওদের করা উচিত না, করে ওর এমন ভাবে ক্যামেরাটা ধরে পোস্ট করে। যেমন আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে, সো আপলোড করা টাকার জন্য এত নিচে নামা উচিত না। যে মানুষটাকে নিয়ে ভাইরাল হচ্ছে বা ভিডিওটা বানাচ্ছে, একবার চিন্তা করা উচিত ওই টুর্নামেন্টের কতটুকু পার্ট, বা এটা করলে মানে আমাদের ওর 2টা টাকা আসবে, কিন্তু আসলে ওভারঅল কি হবে। এখানে শুধু আমি গণমাধ্যমকে দোষ দিব না, যে মানুষটা করে সেই মানুষদের, অর্গানাইজারের উচিত হচ্ছে সেই মানুষগুলাকে অ্যালাউ না করা, আর সেই মানুষগুলা কোনোদিন অফ করতে পারবেন না। ওরা যে কোনো একটা প্ল্যাটফর্মকে বেছে নিবে ওরা নিজেদেরকে ফোকাস করার জন্য, এটা ওদের টার্গেটই। ওরা আসে ইন্টারভিউ, যে ও একটা কথা বলছিল, এর আগেও বলছিল তুমি এই কথাটা, যে আমার মনে হয় ওরা 3-4টা সাংবাদিক নিয়ে আসে, আচ্ছা অরিজিনালি আসে বাইরে থেকে নিয়ে আসে, একটা মোড়কের মধ্যে দিয়ে সাংবাদিক এনজয় করে, সামনে 5টা ক্যামেরা আগে মোবাইল ধরে আছে, এনজয় করে। এই টাইপের খেলার মাঝখানে খেলার প্রশ্ন করবে, অন্য কিছু কেন করবে? না হলে ভাই খেলার মাঠে বসে তো আসলে আমাকে পোস্ট দেওয়ার কিছু নাই। এক্স্যাক্টলি। আর সবচেয়ে মজার বিষয়, যাদের কথা বলতেছেন এরা কিন্তু একটা ম্যাচও খেলে নাই, আর আসলে টিমে ছিল কিনা তাও জানি না। আচ্ছা ঠিক আছে, আমি ওইদিকে না যাই না। আমি আসলে আপনাদের ম্যাচটা, ফাইনাল ম্যাচটা সামহাউ মিস করেছি, এবং আমি আসলে ওই সময় খোঁজার চেষ্টা করছিলাম তার একটু ব্যাটিং দেখবো, আপনার একটু ব্যাটিং বা পার্থ ভাই একটু ব্যাটিংটা দেখতে চেয়েছিলাম, কিন্তু ওই মানে পুরো লম্বা ভিডিওটা আমাকে টেনে টেনে দেখতে হচ্ছে, সেটা আলাদা ভিন্ন বিষয়। কিন্তু ছোট করে আপনার একটু পারফরমেন্স থাকতেই পারতো। এখন আমরা সবাই আসলে ছোট করে দেখতে চাই, বা পার্থর ব্যাটিংটুকু বা আপনার ব্যাটিংটুকু একটুখানি থাকতেই পারতো, সেইটা আসলে কম ভাইরাল হয়েছে। যেটা আসলে অপ্রত্যাশিত সেটা ভাইরালটা বেশি হয়েছে।